বেশ কিছুটা আইডিয়া করেছো, আরো প্র্যাকটিক্যালে যেমন আচ্ছা, আমি যেগুলো আগের দিন বলেছিলাম ভেক্টর গুলোকে কিভাবে আমরা প্লট করব, ভেক্টরকে কিভাবে প্রেজেন্ট করব ম্যাটল্যাবের মাধ্যমে, এবং সেটা ওই যে ম্যাটল্যাব যে তোমাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে মোবাইলে, যদি কারোর যদি ল্যাপটপ থাকে ল্যাপটপের সফটওয়্যার যদি ইনস্টল করা থাকে সে করতে পারো। ম্যাটল্যাবের যে এমনি যে আর যে আমাদের যে সফটওয়্যারটা ছিল মানে অ্যাপ্লিকেশনটা ছিল, সেই অ্যাপ্লিকেশনেও আমরা ওই প্লটিং মানে ওই ডেটাগুলো কিভাবে আমরা প্রেজেন্ট করতে পারি, ভেক্টরগুলোকে কিভাবে প্রেজেন্ট করতে পারি, সেটা টাইপিংটা কিভাবে হয় সেগুলো শিখেছি আমাদের বেসিক্যালি। তো বিষয়টা হচ্ছে যে এখানে তো কিভাবে কি টাইপ করবো, টাইপ অর্থাৎ কিভাবে আমরা প্রোগ্রামটাকে ডিজাইন করব বা কিভাবে লিখবো, তারই শেখাটা আমরা এখানে করি। তাহলে আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে সেটা করসপন্ডিংলি আমরা তার সাথে সাথে ম্যাট্রিক্সের প্রেজেন্টেশন আমরা দেখলাম। তাহলে ম্যাট্রিক্সের আমরা দেখলাম যে কিভাবে আমরা তার রো কলামে ম্যাট্রিক্সকে লিখতে পারি। আচ্ছা, তোমরা অনেকেই ওই অ্যাপ্লিকেশনে কিছু ম্যাট্রিক্সকে প্রেজেন্ট করতে শিখেছিলে? কেউ করেছো? কোনো একজন রেসপন্স করো। কোনো হ্যাঁ স্যার, একজন? ম্যাট্রিক্স হয়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে রো তোমরা, ওয়াইজ। তাহলে আমরা সেইভাবে ম্যাট্রিক্সের প্রেজেন্টেশন আমরা এখানে দেখতে পেয়েছিলাম। তো যাই হোক, আমরা মোটামুটি আমরা আগের দিন যেটা শিখেছিলাম ম্যাট্রিক্সটা কিভাবে আমরা ওখানে লিখতে পারি রো কলাম ওয়াইজ, সেটা আমরা টাইপ করে দেখিয়ে দিয়েছিলাম যে কোলন সেমিকোলন ব্যবহার করে, থার্ড ব্র্যাকেট ব্যবহার করে, কোলন সেমিকোলন দিয়ে বেসিক্যালি সেগুলো দিয়ে আমরা একটা ম্যাট্রিক্সকে প্রেজেন্ট করতে শিখেছিলাম, অর্থাৎ ম্যাটল্যাবকে রিড করাতে শিখিয়েছিলাম। করতে পারি। এরপরে বিষয়টা হচ্ছে সেই ম্যাট্রিক্সেরই আমাদের আর একটু এক্সটেনশন পার্ট যেটা দেখেছি, সেটা একটু তোমরা দেখো। ওই আমি তোমাদের, আচ্ছা ওই পিডিএফটা আমি তোমাদেরকে পরের দিন শেয়ার করবো, মানে সেদিন ভুলে গেছিলাম। তারপরে ওই তোমাদের মনে হয় স্বপন স্যার মনে হয়েছে, তোমাদের এইচওডি স্বপন স্যার মনে হয়েছে ওটা শেয়ার করে দিয়েছিল, দেখবে ম্যাটল্যাব টিউটোরিয়াল বলে। ওটা তোমাদের ওই যে পিডিএফটা, ওই পিডিএফটাই আমরা এ করছি। তাহলে আমি আজকে এখন স্ক্রিনটা শেয়ার করছি, তোমরা দেখো। আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাচ্ছো? কোনো একজন হ্যাঁ রেসপন্স স্যার, করো দেখা স্ক্রিনটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখানে যেটা দেখলাম, তাহলে এই যে ম্যাট্রিক্সটা ছিল, ধরো আমরা যে ম্যাট্রিক্সটা নিয়েছিলাম সেই ম্যাট্রিক্সটাকে আমরা প্রেজেন্ট করেছিলাম। ধরো ক্যাপিটাল এ দিয়ে আমরা করলাম 1 2 3 4 5 2 3, এই যে ম্যাট্রিক্সটা যেটা ছিল দ্যাট ইজ 5/4/5 অর্ডার, 4টে রো 5টা কলাম। তাহলে এরকম ভাবে ম্যাট্রিক্সটাকে আমরা প্রেজেন্ট করলাম। এবার তার ম্যাট্রিক্সের ইন্ডেক্সিংটা আমরা বলে দিয়েছিলাম যে ধরো কোনো ম্যাট্রিক্সের ঠিক AIJ, আইথ রো জেথ এলিমেন্ট, অর্থাৎ এখানে যদি বলি যে সেকেন্ড রো ফার্স্ট ফিফথ এলিমেন্ট, তাহলে সেটা কত হবে A25টা কত হবে সেটা দেখানোর জন্য দেখলাম এ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 25 দিলাম, সঙ্গে সঙ্গে অ্যান্সার দেখিয়ে দিল 6। তাহলে আমাদের A25 আছে, সেকেন্ড রো 6 কলামে দেখো 6 আছে। তাহলে এটা আমরা ম্যাট্রিক্স ইন্ডেক্সিং করতে পারবো। সিমিলারলি এটা যেমন একটা এলিমেন্ট, অর্থাৎ একদম প্রিসাইজ লোকেশনের এলিমেন্ট, অর্থাৎ আইজেথ এলিমেন্ট, মানে এলিমেন্টটা কি হবে সেটাও ম্যাট্রিক্সে আমরা রাইট দিয়ে মানে রিড করাতে পারি। এবারে বিষয় হচ্ছে কোনো একটা রো বা কোনো একটা কলামকে প্রেজেন্ট করা প্রিসাইজলি কোনো একটা রো বা কোনো একটা কলামকে। এখানে দেখো পরবর্তীকালে আমাদের দেখা হচ্ছে ম্যাট্রিক্সটা নিয়েছি, ম্যাট্রিক্সটা নিয়ে লেখাচ্ছি ভিটা আমি এখানে যে কোনো নাম দিতে পারি, এক্স যা কিছু নাম দিতে পারো, দ্যাট ডাজ নট ম্যাটার, কিন্তু ইকুয়াল টু দিয়ে কোলন দিয়ে কমা দিয়ে 4, এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি দেই তাহলে দেখা যাবে ওই 4 নম্বর কলামটা ও প্রেজেন্ট করাবে। 4 নম্বর কলামে দেখো 4 5 6 7 আছে,
সেই 4 নম্বর কলামটাকেও প্রেজেন্ট করিয়ে দিচ্ছি। তাহলে আমরা এখান থেকে কি করলাম, একটা ম্যাট্রিক্স তো লিখলাম, ম্যাট্রিক্সের করসপন্ডিং, অর্থাৎ এটা যদি রো লিখতাম তাহলে আমরা কি করতাম, এখানে যে রো লেখার ক্ষেত্রে আমরা কি করব, এ তখন 4 কমা দিয়ে 4 4 কমা দিয়ে আমরা তখন 4 লিখে কমা দিয়ে ওই কোলনটা দিতাম, তাহলে 4 নম্বর রোটাকে দেখে দিতে পারি। তাহলে এখানে 4 নম্বর কলাম দেখানো হয়েছে, একই রকম ভাবে 4 নম্বর রো দেখাতে গেলে এ লিখে 4 কমা দিয়ে আমরা কোলন দিতাম, তাহলে আমরা 4 নম্বর রোটাকে দেখে, বা এ 2 কমা কোলন দিলাম, তাহলে সেক্ষেত্রে সেকেন্ড রোটাকে প্রেজেন্ট করা। তাহলে এইভাবে আমরা বিভিন্ন রো বা কলামকে, যেমন একটা প্রিসাইজ একটা এলিমেন্টকেও প্রেজেন্ট করতে পারি, প্রিসাইজ একটা রো বা কলামকে প্রেজেন্ট করতে পারি। দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এই রো কলামকে প্রেজেন্ট করা, যেটা আমরা পরবর্তীকালে ওই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভের ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে প্রয়োগ করতে পারি। সিমিলারলি এখানে একটা জিনিস দেখাতে পাচ্ছি যে সেকেন্ড রো, ধরো আমি এখানে নিলাম যে সেকেন্ড কলাম আর থার্ড কলামটাকে প্রেজেন্ট করতে চাইছি, তাহলে সেকেন্ড ওই ম্যাট্রিক্সের দুটো কলাম, এখানে যেমন একটা কলামকে মানে আমরা এখানে দেখাতে চাইলাম শুধুমাত্র 4 নম্বর কলামটাকে, এখানে যদি বলি যে না আমি এখানে 2 নম্বর এবং 3 নম্বর কলামটাকেও শো করাতে চাইছি, তাহলে 2 নম্বর 3 নম্বর কলামটাকে শো করানোর জন্য আমরা কি করব, ওই ম্যাট্রিক্সটা টাইপ করে তখন আমরা এ কমা দিয়ে এ ব্র্যাকেট দিয়ে কোলন দিলাম, কোলন দিয়ে 2 কোলন 3, তাহলে এটা লেখার সাথে সাথে আমরা কি পাবো, ওই সেকেন্ড কলাম আর থার্ড কলামটাকে ও শো করিয়ে দেবে। তাহলে সেকেন্ড কলামটাকে যা আছে ওই ম্যাট্রিক্সটা সেকেন্ড কলাম এবং থার্ড কলাম দুটোই শো করিয়ে দেবে। তাহলে আমরা এখান থেকে বিভিন্ন ম্যাট্রিক্সের, একটা ম্যাট্রিক্সের রো কলাম, মানে আমি যদি পুরো ম্যাট্রিক্সটা টাইপ করার পরে তার কিছু কিছু রো কিছু কিছু কলামটাকে অ্যাসাইন করতে চাই, সেটাও ম্যাটল্যাবে আমরা এইভাবে প্রেজেন্ট করাতে পারি। একই রকম ভাবে ম্যাট্রিক্সের সাব ম্যাট্রিক্স তৈরি করতে পারি। ধরো ম্যাট্রিক্সটা আছে 4/5 অর্ডার, আমি সেখানে 2/3 অর্ডারের কিছু সাব ম্যাট্রিক্স নেব, তাহলে সেরকম ভাবেও আমরা সেই ম্যাট্রিক্স তৈরি করতে পারি, সাব ম্যাট্রিক্স বিভিন্নভাবে উল্লেখ করতে পারি। যেমন ধরো আমি এখানে ওই যেমন ওটাও একটা সাব ম্যাট্রিক্স, আমি যখন এ কোলন দিয়ে 2 কোলন 3 লিখলাম, দ্যাট ইজ এ সেকেন্ড কলাম আর থার্ড কলাম নিলাম, তাহলে সেটা একটা নিলাম। এবার আমি যদি বলি এইরকম ব্যাপার যে ম্যাট্রিক্সটার সাব ম্যাট্রিক্সটা এমনই হবে যে তার দুটো রো থাকবে, তার কেবলমাত্র দুটো রো দিয়ে দুটো দুটো রো থাকবে, 2 নম্বর রো, এখানে যে কি যেন বললাম 3 নম্বর আর 4 নম্বর, মানে এইখানে যেটা বলা হচ্ছে এর পরেরটা দেখো, in the same way you can create a sub matrix taking sub part of a matrix, for example let us create a sub matrix of taking inner support of A। তাহলে আমরা এখানে আবার কি করছি, এইরকম একটা ম্যাট্রিক্স তৈরি করতে গেছি, যে ম্যাট্রিক্সটা সাব ম্যাট্রিক্সটা কিরকম তৈরি হচ্ছে না, তার সেকেন্ড যে আমাদের হচ্ছে রোটা, সেকেন্ড রো এবং থার্ড রো রেসপেক্টে তার যে দুটো কলাম নেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে কি করা হচ্ছে 3 নম্বর রো আর 4 নম্বর রোটাকে নেওয়া হচ্ছে উইথ রেসপেক্ট টু কি করা হচ্ছে, এই যে যেটা করা আছে এ 2:2:3, 2:4, তাহলে এখানে আমরা কি করলাম 2 নম্বর এবং 3 নম্বর রো এর থেকে 2 নম্বর এবং 3 নম্বর রোটা নিলাম, 2 নম্বর এবং 3 নম্বর রো থেকে নিয়ে তার 3 থেকে 3 4 5, অর্থাৎ বাকি এখানে কটা কলাম ছিল, 4টে কলামটা কটা ছিল দেখো ম্যাট্রিক্সটা 1 2 3 4 5টা, তাহলে এই যে 5টা কলামের মধ্যে আমরা কি করলাম, এই যে 2 3 4 2 3 4 3 4 5, এখানে নেওয়া হয়েছে কেউ 2 3 4 3 4 5 3 4 5, মানে এখানে সেকেন্ড কলাম 3 4 5 আর 4 5 6, তার মানে এখানে কি ভাবনা হচ্ছে যে 2 নম্বর রোটাকে নিয়ে 2 নম্বর রোটাকে এবং 3 নম্বর অর্থাৎ 2:3 বোঝানোর জন্য, অর্থাৎ বোঝাতে চাইছে সেকেন্ড রো থার্ড কলাম, আর 2:4 2:4 বোঝাতে চাইছে যে সেটা হচ্ছে সেকেন্ড রো ফোর্থ কলাম। তাহলে সেকেন্ড রো ফোর্থ কলাম মানে আমরা তাহলে এখানে শুরু করছি 2:3, এটা লেখার পদ্ধতিটা কেমন এটা একটু দেখে নাও ভালো করে, এই জায়গাটা ক্লিয়ার করতে হবে। 2:3 মানে 2 নম্বর 2:3, 2:4, মানে 2:3 থেকে, অর্থাৎ 2 নম্বর
কলামটা তো থাকছেই, 2 নম্বর রোটা তো থাকছেই, তার এটা হচ্ছে, হ্যাঁ এটা বোঝাতে চাইছে যে দুটো রো নেওয়া হবে, সেই দুটো রো হচ্ছে মানে 2 নম্বর রো থেকে শুরু করে 4 নম্বর রো পর্যন্ত থাকবে, ইনক্লুডিং 2 নম্বর রো থেকে শুরু করে 2:3। এটা বোঝাতে চাইছি, এটা আমাকে আবার ক্লিয়ার করছি। 2:3 বোঝানোর জন্য বোঝাতে চাইছি যে দুটো রো নিচ্ছি, আর 2:4 বোঝাতে চাইছে মানে 2 থেকে 4 পর্যন্ত কলাম নিচ্ছি। তাহলে এটা ভালো করে বোঝো। প্রথমটায় যে 2:3, 2:3 বোঝানোর জন্য বোঝাতে চাইছে 2 নম্বর এবং 3 নম্বর রোটাকে নিচ্ছি। আর 2:4 বোঝানোর জন্য বোঝাতে চাইছে 2 থেকে, অর্থাৎ 2। আচ্ছা আমি কি তোমাদের কাছ শুনতে পাচ্ছ বিষয়টা? হ্যালো, একজন রেসপন্স করো। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। এই যে 2:3 বলতে, আচ্ছা তুমি তোমার নাম কি? স্যার হামিদ রহমান। আচ্ছা হামিদ। আচ্ছা তুমি এবার দেখো তো আমি যেটা বলতে চাইছি তুমি এটা বুঝতে পারছো কিনা, রেসপন্স করো তো। এই যে সাব ম্যাট্রিক্স এস এ মধ্যে এ লিখে 2:3, 2:4, এই 2:3টা কি বোঝাতে চাইছে বুঝতে পেরেছো? স্যার ফার্স্টে ফার্স্ট সেকেন্ড রো অ্যান্ড থার্ড রো, তিন ভেরি গুড। বলতে থার্ড রো। হ্যাঁ, অর্থাৎ আর এখানে দুই তারপরে থেকে 2 থেকে 4টা বুঝলাম না। একই রকম 2 থেকে 4 মানে যে ওইটাই ম্যাট্রিক্সটারই। তাহলে 2 নম্বর রো নিলাম, 3 নম্বর রো নিলাম, তাই তো? 2 থেকে 2:3 মানে 2 থেকে 3 পর্যন্ত রো, বুঝতে পেরেছো? মানে আর সেকেন্ড ঠিক রো আর দুই, থার্ড রো নিলাম। হ্যাঁ এক্স্যাক্টলি। আর আর পরেরটা তো কি বোঝাচ্ছে, পরেরটা কলাম বোঝানোর জন্য। তাহলে সেখানে আছে 2:4, 2:4, 2:4 মানে 2 থেকে 4 পর্যন্ত কলাম নিচ্ছি, অর্থাৎ সেকেন্ড কলাম থেকে 4 নম্বর কলাম পর্যন্ত। তাহলে সেকেন্ড কলাম থেকে 4 নম্বর কলাম মানে কি বোঝো? সেকেন্ড কলাম, স্ক্রিনটা অফ থার্ড হয়ে গেল। কলাম। স্যার স্ক্রিনটা অফ হয়ে গেছে স্যার। এবার দেখতে পাচ্ছো না স্যার। না স্যার। কি হয়েছে? আমি তো কি ব্ল্যাক হয়ে গেছে নাকি? মানে হ্যাঁ স্যার, স্ক্রিনটা ব্ল্যাক চলে হয়ে গিয়েছে। গিয়েছে। চলে গিয়েছে আচ্ছা দাঁড়াও, স্ক্রিনটা। স্ক্রিন চলে গেছে। হুম। আচ্ছা তাহলে আর দেখছি। এবার দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ? হ্যাঁ, এ দেখো। আর 2:4 বলতে কি বোঝাচ্ছে? 2:4 বোঝাতে বলতে হচ্ছে সেকেন্ড কলাম থেকে ফোর্থ কলাম পর্যন্ত। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হামিদ, হামিদ। হ্যাঁ স্যার। তাহলে তার মানে কি দাঁড়ালো? 2:3 মানে 2 নম্বর রো, তাহলে 2 থেকে এখানে 2:4 থাকলেও তাহলে কি হতো, 2 থেকে 4 নম্বর কলাম রো পর্যন্ত যেত। কোলন দিয়ে 2:4 হতো, তাহলে 2 থেকে স্ক্রিন 4 নম্বর ব্ল্যাক কলাম হয়ে গেল। পর্যন্ত। এবার, স্ক্রিন আবার চলে গেল। এবার ঠিক আছে? না স্যার অফ হয়ে গেল স্ক্রিন। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, একটু সমস্যা হচ্ছে স্ক্রিনটা, না? দাঁড়া একবার স্ক্রিন শেয়ার করছি। দাঁড়া 1 মিনিট। দাঁড়া 1 মিনিট দাঁড়াও তো। সমস্যা হচ্ছে আজকে স্ক্রিনটা নেই। আবার নতুন করে আবার করতে হচ্ছে।
আচ্ছা, এবার দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার। এবার দেখা যাচ্ছে? এবার দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তাহলে আমি যেটা বলতে চাইছিলাম, তাহলে সেকেন্ড কলাম আর হচ্ছে, তাহলে প্রথম যে এর ব্র্যাকেটে 2:3টা বোঝানোর জন্য, অর্থাৎ 2 নম্বর, এটা যদি 1:3 থাকতো তাহলে কি হতো, ফার্স্ট রো থেকে আপ টু থার্ড রো পর্যন্ত। এটা বোঝা গেছে, প্রথমটা রোর জন্য, দ্বিতীয়টা কমা দিয়ে পরেরটা হচ্ছে কলাম বোঝানোর জন্য। সেই কলামটা কোথা থেকে শুরু হবে, সেকেন্ড কলাম থেকে আপ টু 4 কলাম পর্যন্ত। সিমিলারলি বাম দিকেরটা যখন থাকবে 2 নম্বর রো, এটা যদি 1:3 থাকতো তাহলে এটা কি হয়ে যেত, ফার্স্ট রো থেকে থার্ড কলাম, ফার্স্ট রো থেকে থার্ড রো পর্যন্ত বোঝাতো। আর এটা হচ্ছে যদি এখানে 3:4 থাকতো তাহলে শুধু বোঝাতো থার্ড থেকে ফোর্থ কলাম, তার মানে থার্ড আর ফোর্থ কলামকে বোঝাতো। তাই জন্য দেখো, এই জন্য যে এস এ ম্যাট্রিক্সটা, যেহেতু এখানে 2:3 আছে, তার মানে এখানে 2 নম্বর রো আর 3 নম্বর রোটাকে নেওয়া হয়েছে। তার মধ্যে 2 নম্বর 3 নম্বর রোর মধ্যে তার আবার কলাম কতগুলো আছে, 2:4। তাহলে 2:4 মানে সেকেন্ড থেকে আপ টু 4 কলাম। তাহলে ম্যাট্রিক্সটা কি দাঁড়ালো, আলটিমেটলি 2/4 অর্ডার ম্যাট্রিক্স দাঁড়ালো, 2/3 অর্ডার ম্যাট্রিক্স দাঁড়ালো। তাহলে ম্যাট্রিক্সটা ছিল আলটিমেটলি 4/5 অর্ডার ম্যাট্রিক্স ছিল, সেটাকে আমরা সাব ম্যাট্রিক্স একটা করলাম 2/3 অর্ডার। এটা কি ক্লিয়ার হয়েছে? এটা কি এবারে ক্লিয়ার হলো? এটাই বোঝা ঠিক আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। আর তাহলে এইটা আমাকে বোঝাতে অনেক সময় লাগছিল। এটা যেমন আমরা যখন প্র্যাকটিক্যাল করব, যখন কম্পিউটারে যখন বসবো, এর পরের দিন আমরা মঙ্গলবার বুধবারের দিকে বসবো, তখন আমরা এটা আরো ক্লিয়ার করে দেখিয়ে দেবো। তাহলে আমরা আসলে ম্যাট্রিক্সের সাব ম্যাট্রিক্স কি করে দেখাতে পারি, ম্যাট্রিক্সের কোনো একটা স্পেসিফিক রোটাকে কিভাবে উল্লেখ করতে পারি, কোনো একটা স্পেসিফিক কলামকে কিভাবে উল্লেখ করতে পারি, বা তার সাব ম্যাট্রিক্স তৈরি করতে পারি। এরপরে হচ্ছে, এরপরে আবার একটা ম্যাট্রিক্সের আমি একটা কোনো ওই ম্যাট্রিক্সটা থেকে একটা ম্যাট্রিক্সকে, একটা রো বা কলামকে ডিলিট করব কি করে, একটা রো বা কলামকে আমরা ডিলিট করতে চাইছি। এই যেমন ধরো এখানে একটা ম্যাট্রিক্স নিয়েছি, সেইখানে ম্যাট্রিক্সটা দেখো ওই একই রকম, ওই যেটা আমরা 4টে রো 4/5 অর্ডারের যে 4/5 অর্ডারের যে ম্যাট্রিক্সটা ছিল, তার আমি কি করলাম, 4 নম্বর রোটাকে ডিলিট করতে চাইছি। তাহলে 4 নম্বর রোটাকে ডিলিট করে আমরা একটা তার ম্যাট্রিক্স তৈরি করতে চাইছি। তাহলে 4 নম্বর এখানে দেখানো হচ্ছে, যে কোনো একটা 4 নম্বর, এখানে 2 নম্বর বলা হতো, তাহলে 2 নম্বর লিখতাম। তাহলে এ কমা দিয়ে, এ ব্র্যাকেট দিয়ে আমরা 2 কমা, যদি আমরা কোলন লিখতাম, ইকুয়াল টু দিয়ে থার্ড ব্র্যাকেট লিখতাম, তাহলে ওই যে থার্ড ব্র্যাকেটটা যেভাবে দেওয়া আছে, তাহলে এটা দিলেই ওইটা ডিলিট হয়ে যাবে। তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা দেখা যাবে, সেই ম্যাট্রিক্সটা, এখানে ম্যাট্রিক্সটা যেহেতু 4 নম্বর রোটাকে ডিলিট করা হয়েছে, তাই এখানে 4 নম্বর রোটা এখানে আর শো করাবে না। তাহলে ম্যাট্রিক্সটার প্রথম 3টে রো, বাকি 5টা কলাম দেখাবে। সিমিলারলি যদি আমি এই ম্যাট্রিক্সটাতে যদি 5 নম্বর কলামটাকে ডিলিট করতে চাই, তাহলে 5 নম্বর কলামটাকে ডিলিট করতে চাইলে ওই ম্যাট্রিক্সটাকে অটোমেটিক্যালি ওই ম্যাট্রিক্সটা লিখে তার কোলন কমা দিয়ে 5 লিখলাম, ইকুয়াল টু ওই ইকুয়াল টু আমরা যদি ওই থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে দেখা যাবে ম্যাট্রিক্সটা 5 নম্বর কলামটা ডিলিট হয়ে যাবে। তাহলে একটা ম্যাট্রিক্সের একটা রো, যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম, এখানে যদি থার্ড কলামকে ডিলিট করতাম তাহলে 5-এর জায়গায় 3 লিখতাম, সেকেন্ড কলামকে যদি ডিলিট করতাম তাহলে 5-এর জায়গায় 2 লিখতাম। এই হচ্ছে ব্যাপার। তাহলে ব্যাপার হলো একটা ম্যাট্রিক্সের, তাহলে ম্যাটল্যাবের সাহায্যে আমরা একটা ম্যাট্রিক্সের কি করলাম, যে কোনো একটা রো কে ডিলিট করতে। তাহলে এখানে কি কি শিখলাম ম্যাট্রিক্সের, প্রথমে ম্যাট্রিক্স প্রেজেন্টেশন, সেই ম্যাট্রিক্সের পরে তার স্পেসিফিক কোন পজিশনে ম্যাট্রিক্সটা আছে সেটা কিভাবে আমরা আইডেন্টিফাই করব, সেই ম্যাট্রিক্সের কোনো একটা ম্যাট্রিক্সের সাব ম্যাট্রিক্স আমরা কি করে তৈরি করতে পারছি। আচ্ছা, এবারে সবাই স্ক্রিন দেখা যাচ্ছে তো? কন্টিনিউ। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এবারে আমরা ম্যাট্রিক্সের আবার কি করলাম, একটা সাব ম্যাট্রিক্স তৈরি করব। সাব ম্যাট্রিক্স তৈরি করা মানে কি, অর্থাৎ আমি ম্যাট্রিক্সটা ছিল ধরো 10/11 অর্ডারের ম্যাট্রিক্স, আমি সেখানে 4/5 অর্ডারের কিভাবে নেবো সেটাও উল্লেখ করে দিতে হবে, যে আমি কোন রো থেকে কোন রোটা নিচ্ছি, সেটা একটা ব্যাপার। এইবারে হচ্ছে ম্যাট্রিক্সটা নিয়ে আমরা তার সাব ম্যাট্রিক্স তৈরি করতে হবে। সিমিলারলি কোনো একটা ম্যাট্রিক্সের একটা স্পেসিফিক রো কে কিভাবে দেখাবো,
স্পেসিফিক কলামকে কিভাবে দেখাবো, আবার স্পেসিফিক রোকে ওই ম্যাট্রিক্সটাকে বাদ দেবো, আবার স্পেসিফিক একটা কলামকে ওই ম্যাট্রিক্সটাকে বাদ দেবো, তাহলে সেটার প্রসেসটা কিভাবে আমরা রাইট করতে পারি। তাহলে সেই সমস্ত রাইটিং প্রসেসগুলো অর্থাৎ ম্যাটল্যাবকে কিভাবে আমরা রিড করাতে পারি। তাহলে এই টুলসগুলো যদি আমাদের ব্যবহার হয়ে যায় তাহলে আমাদের নিউ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম সলভ করা খুব সহজ হয়ে গেল। মানে ম্যাট্রিক্স প্রেজেন্টেশনটা একটা তোমাদের বিশাল মানে ম্যাট্রিক্স প্রেজেন্টেশন দিয়ে তোমরা ইকুয়েশন সলভ করা শিখে যাবে, সবকিছুই তোমরা করে শিখে যেতে পারো। তাহলে ম্যাট্রিক্স প্রেজেন্টেশনটা হচ্ছে সবচেয়ে বেসিক ম্যাটল্যাবের ফান্ডামেন্টাল জিনিস, যেটা দিয়ে আমরা মেনলি ডেটাকে আমরা ইন্টারপ্রেট করতে চাই। এবারে আমরা কি করব, তাহলে ম্যাট্রিক্সের মাধ্যমে তাহলে এখানে সমস্ত যা যা হয় সেগুলো আমরা এখান থেকে শিখে নেব। অর্থাৎ ম্যাট্রিক্সের এগুলো আমরা ইন্ডেক্সিং করলাম, অর্থাৎ বিভিন্নভাবে ম্যাট্রিক্সকে আমরা তার রো, একটা স্পেসিফিক রো নিয়ে এলাম, স্পেসিফিক এলিমেন্টটাকে আইডেন্টিফাই করলাম, স্পেসিফিক রোটাকে ডিলিট করলাম, স্পেসিফিক রোটাকে আইডেন্টিফাই করলাম, স্পেসিফিক কলামটাকে আইডেন্টিফাই। এ বাবা, আবার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার ঠিক আছে। মানে একবারের জন্য এটা হয়ে গেলে মুশকিল হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে কি হচ্ছে, আমার এটা সেটিংটার গন্ডগোল হয়ে আছে। আচ্ছা, এরপরে আমরা কি করলাম, এরপরে দেখো এবারে বলছে এরপরে যেটা বলা হয়েছে, তাহলে আমরা ম্যাট্রিক্সের রো কলামকে ডিলিট করতে পারলাম। এবার আমরা এখানে কি করছি, এরপরে যেটা করা হয়েছে, নতুন একটা ম্যাট্রিক্স করা হয়েছে। in this example let us create 3 by 3 matrix M, then we will copy the second and third row of the matrix twice to create a 4 by 3 matrix. ও আচ্ছা, এবারে কি করে করবে দেখো, এটা খুব মজার বিষয়। এটা বলা হচ্ছে যে তোমার একটা ম্যাট্রিক্স আছে, দেখো সেই ম্যাট্রিক্সটার হচ্ছে ফার্স্ট রো হচ্ছে 1 2 3, সেকেন্ড রো 4 5 6 আর থার্ড রো হচ্ছে 7 8 9। এবার নতুন একটা ম্যাট্রিক্স করতে চাইছি, যে ম্যাট্রিক্সে এই ম্যাট্রিক্সটা কত বাই কত অর্ডার হবে না 4/3 অর্ডার। কিভাবে হবে না, এটা তো ছিল 3/3 অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্স, এবার একে 4/3 অর্ডার ম্যাট্রিক্সটা করা হচ্ছে এইভাবে 4/3 অর্ডার, দেন উইল সেকেন্ড এন্ড থার্ড রো, এই যে দেন এখানে যে জাস্ট সেকেন্ড রো আর থার্ড রো দিয়ে, সেকেন্ড রো কি বললাম বুঝতে পেরেছো, সেকেন্ড রো আর থার্ড রো দিয়ে, সেকেন্ড রোতে কি আছে 4 5 6 আর থার্ড রোতে কি আছে 7 8 9। তাহলে সেকেন্ড রো আর থার্ড রো দিয়েই আমরা 4/3 ম্যাট্রিক্স তৈরি করতে চাই। তাহলে সেকেন্ড রো আর থার্ড রো দিয়ে আমরা কি করতে চাইছি, একটা 4/3 অর্ডার ম্যাট্রিক্স তৈরি করতে চাইছি। তাই জন্য আমরা কিভাবে করলাম দেখো, এখানে কিরকম ভাবে লিখতে হবে দেখো, এই যে এই লেখার টেকনিকটা একটু ভালো করে দেখে নাও। এখানে কি বোঝাতে চাইছে যে সেকেন্ড রো আর থার্ড রো দিয়ে ফার্স্ট রোকে বাদ দিচ্ছি, ফার্স্ট রোকে ব্যবহার করছি না, শুধুমাত্র যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল সেই ম্যাট্রিক্সের সেকেন্ড রো এবং থার্ড রোটাকে ব্যবহার করে 3/4 অর্ডার একটা ম্যাট্রিক্স তৈরি করব, যে 4/3 অর্ডার একটা ম্যাট্রিক্স তৈরি করব, যার অর্থাৎ যার 4টে রো 3টে কলাম থাকবে, যার 4টে রোর মধ্যে 2টো রো হচ্ছে সেকেন্ড রো আর 2টো রো হচ্ছে থার্ড রো। তার মানে প্রথম দুটো রোটা কি ছিল, সেকেন্ড রো কি ছিল 4 5 6, থার্ড রো ছিল 7 8 9। তাহলে 4 5 6 আর 7 8 9টাকে পরপর দুটো রোতে, তাহলে সেটা লেখার জন্য কি লেখা হচ্ছে দেখো, এ লিখে ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থার্ড ব্র্যাকেট দিয়ে 2 3 2 3, অর্থাৎ সেকেন্ড রো থার্ড রো, সেকেন্ড রো থার্ড রো। যদি তুমি এখানে ধরো এরকম করতে চাইতে, ধরো সেকেন্ড রো থার্ড রো ফার্স্ট রো থার্ড রো, তাহলে তখন কি হতো 2 3 1 3, তখন হতো 2, এখানে যেমন দেওয়া হচ্ছে সেকেন্ড রো থার্ড রো দিয়েই আমি হচ্ছে ওই 4/3 অর্ডার ম্যাট্রিক্সটা করবো, তখন হচ্ছে 2 অর্থাৎ সেকেন্ড রো আর থার্ড রোটাকে নিচ্ছি। কিন্তু আমি যদি এরকম করতাম সেকেন্ড রো থার্ড রো দিয়ে 3 নম্বর রোতে আবার হচ্ছে ফার্স্ট রোটাকে নিয়ে আসতাম, তাহলে এরকম লিখতাম সেকেন্ড রো থার্ড রো মানে 2 3 2 3 1 3, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে এসে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে তারপরে ওটা কমা দিয়ে কোলন চিহ্ন দিয়ে আবার ব্র্যাকেটটা দিতে হবে। সিনট্যাক্সটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি করলাম, একটা ওই ম্যাট্রিক্সের আমরা ওই এলিমেন্টগুলোকে দিয়ে 4/3 অর্ডারের ম্যাট্রিক্স তৈরি করতে পারলাম। এটা কি ক্লিয়ার হয়েছে কারুর? হামিদ কি বলছে?
স্যার আরেকবার বলুন, ওই জায়গাটা বুঝলাম না। স্যার আরেকবার বলুন স্যার। কোন জায়গাটা? ওই স্যার স্যার ওইটাই থার্ড পুরোটাই ব্র্যাকেট আরেকবার। লিখলেন ওটা। এই দেখো, আমি এখানে কি আসলে দেখো সিনট্যাক্সটার ব্যাপার না, আসলে হচ্ছে অ্যালগরিদম, তুমি বোঝাটা বুঝতে হবে। এখানে আমরা কি করতে চাইছি, আমরা এখানে করতে চাইছি সেকেন্ড রো, এখানে একটা 3x3 অর্ডার ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটা এক্সাম্পল সহ তার ফার্স্ট রোটা দেওয়া আছে 1 2 3, সেকেন্ড রোটা দেওয়া আছে 4 5 6, থার্ড রোটা দেওয়া আছে 7 8 9। এবার আমাকে একটা ম্যাট্রিক্স তৈরি করতে বলেছে, যে ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে 4x3, মানে 4টে রো থাকবে 3টে কলাম থাকবে। তাহলে এই ম্যাট্রিক্সটা কিন্তু গিভেন এই ম্যাট্রিক্স থেকে 4x3 অর্ডারের ম্যাট্রিক্স তৈরি করতে পারি বিভিন্ন ভাবে। বলছে যে সেখানে তুমি যতগুলো খুশি রো কে ব্যবহার করতে পারো, কিভাবে নেবে দ্যাট ইজ ইয়োর চয়েস। অর্থাৎ এখানে আমি সেকেন্ড রো আর থার্ড রো, এখানে বলা আছে যে 4x3 অর্ডার ম্যাট্রিক্সটা করতে হবে বলেছে সেকেন্ড রো আর থার্ড রো কে দুবার পরপর নিয়ে। তাহলে আমি লিখবো, তাহলে আমরা লিখবো এ ব্র্যাকেটের মধ্যে যে সিনট্যাক্সটা দিয়ে সেকেন্ড রো থার্ড রো কে নিচ্ছি, তাহলে আমরা 2,3, আবার সেকেন্ড রো থার্ড রো নিচ্ছি, কমা দিয়ে 2,3, তারপরে ওটা থার্ড ব্র্যাকেট কমপ্লিট করে কোলন চিহ্ন দিয়ে শেষ করলাম। এবার প্রশ্ন হচ্ছে, আমি এই যে অ্যালগরিদমটা বুঝলাম, এটা যদি আমি এখানে সেকেন্ড রো থার্ড রো দিয়ে করেছি, সেকেন্ড রো থার্ড রোর বদলে যদি তোমাকে বলতো ফার্স্ট রো আর সেকেন্ড রো দিয়ে করতে, তাহলে তুমি ওখানে কি করতে, ফার্স্ট রো আর সেকেন্ড রো দিয়ে করলে তখন A1,2,1,2, বোঝা গেছে? এবার বুঝতে পেরেছো? স্যার 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 আমি যদি 3টে দিয়ে করতে যাই তা তো হবে নাকি? না না, প্রশ্নটা বলো, 3টে দিয়ে মানে 3টে তো আছে, তখন এটা কি করবে? ধরো তোমার 3টে দিয়েই আছে, আমি তো সেটাই বললাম। ধরো তুমি ফার্স্ট কলামটাকে করলে, ফার্স্ট রোটাকে করলে সেকেন্ড রো, হুম। তাই তো? হ্যাঁ থার্ড রোটা করলে থার্ড, এরপরে তুমি করলে 1 নম্বর রোটাকে নিলে, মানে যেটা সেকেন্ড রো ছিল তুমি এবারে 1 নম্বর রো নিলে, তাই তো? হ্যাঁ তাহলে হ্যাঁ তুমি 2-এর জায়গায় 1 নেবে, তখন 2-এর জায়গায় 1 নেবে, আবার হুম, 3-এর জায়গায় তুমি বলে না আবার সেকেন্ড রো নেবো, তখন 3-এর জায়গায় 1 2 নেবে। হ্যাঁ অর্থাৎ আমি অ্যালগরিদমটা বুঝতে হবে। আমি এখানে অ্যালগরিদম হচ্ছে সেকেন্ড রো থার্ড রোকে, প্রথম রোটা সেকেন্ড নিচ্ছি, দ্বিতীয় রোটাকে থার্ড রো নিচ্ছি, এখানে যেটা করা আছে, তারপরে থার্ড রোটাকে নিচ্ছি সেকেন্ড রো, আর ফোর্থ রোটাকে করছি থার্ড রো। তাহলে এটা হচ্ছে এইভাবে অ্যালগরিদমটা করা আছে। আমি অ্যালগরিদমটা যদি এরকম করি, ফার্স্ট রো নেবো, সেকেন্ড রো নেবো, তারপরে নেবো থার্ড রো নেবো, লাস্টে আবার ফার্স্ট রো নেবো, তখন আমি কি করব, আমি কি বললাম, প্রথমটা নিলাম ফার্স্ট রো, দ্বিতীয়টা নিলাম সেকেন্ড রো, তৃতীয়টা নিলাম থার্ড রো, 4 নম্বরটাকে নিলাম ফার্স্ট রো। তাহলে ওটা কি লিখতাম, কেউ একজন বলো? জনার্দন কি বলছো? স্যার স্যার 1 2 3 1। স্যার হ্যাঁ, স্যার 1,2 হবে, তারপরে 3 হবে, 1 হবে। ভেরি গুড, এই তো ঠিকই বলেছে। কে বললো, জনার্দন? হ্যাঁ স্যার। হ্যাঁ, খুব ভালো বলেছে, তাহলে ও বুঝতে পেরেছে। তাহলে বাকিরা সবাই ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে আমরা নেক্সট স্টেপে এবারে যাই। তাহলে আমরা এবারে, তার মানে এখানে কি হলো, একটা ম্যাট্রিক্স থেকে আমরা যেমন বড় ম্যাট্রিক্সও তৈরি করতে, যেমন সাব ম্যাট্রিক্স মানে ছোট ম্যাট্রিক্স তৈরি করতে পারি, আবার বড় ম্যাট্রিক্সও সেখান থেকে আমরা তৈরি করতে পারি। বোঝা গেছে? এইবারে আমরা নেক্সট চলে এলাম ম্যাট্রিক্স অপারেশন। ম্যাট্রিক্স অপারেশন মানে কি, আমাদের এটা ইম্পর্টেন্ট পার্ট। অর্থাৎ যে এই যে আমরা এখন ম্যাট্রিক্স শিখলাম, ম্যাট্রিক্সের এবারে যোগ, বিয়োগ, গুণ, ভাগ তো হয় না, কিন্তু ভাগ এখানে হয়। আমরা তো ম্যাট্রিক্সে কি ভাগ শিখেছি, ভাগ শিখিনি, কিন্তু ম্যাট্রিক্সের এখানে ভাগ অটোমেটিক্যালি, এখানে একটা ভাগের কনসেপ্টটা কি হবে, ইনভার্স দিয়ে দেখাবে। তাহলে আমরা এইটা অপারেশনটা, ম্যাট্রিক্স অপারেশনটাই হচ্ছে আসল। তাহলে আমরা এতক্ষণ দেখলাম ম্যাট্রিক্স থেকে কিভাবে তাকে প্রেজেন্ট করবো, ম্যাট্রিক্সকে কিভাবে, ম্যাটল্যাবকে কিভাবে তাকে শো করাবো, কিভাবে আমরা তাকে দেখাতে পারবো, যে রিড করাতে পারবো যে ম্যাট্রিক্স এইভাবে লেখা হয়, তারা এইভাবে বিভিন্নভাবে প্রেজেন্টেশন দিলাম। আমরা যে প্রেজেন্টেশনটা দিলাম, যার উদ্দেশ্য টাইপ করা শিখলাম, সেটার হচ্ছে মেনলি ম্যাট্রিক্সের অপারেশন শেখা। অর্থাৎ আমাদের উদ্দেশ্য কিন্তু আলটিমেটলি ম্যাট্রিক্সের ইনভার্স বের করা, ম্যাট্রিক্সের যোগ করা, বিয়োগ করা, গুণ করা, তার ইনভার্স বের করা বা সলিউশন বের করা। এইবার দেখো,
তাহলে ম্যাট্রিক্স যেহেতু প্রেজেন্টেশন শিখে গেছি, এর পরের কাজ কিন্তু সেই আগে যে ভেক্টর শিখেছিলাম সেই ভেক্টর মাল্টিপ্লিকেশনের মতো আমি যে স্কেলার মাল্টিপ্লিকেশন হতো, তাহলে স্কেলারতে যেমন ভেক্টরে স্কেলার মাল্টিপ্লিকেশন করেছিলাম, সেখানেও এখানেও সেই একই রকম ভাবে যদি ম্যাট্রিক্স স্কেলার মাল্টিপ্লিকেশন করতে চাই, প্রত্যেকটা এলিমেন্টকে তারা একটা কনস্ট্যান্ট কে দিয়ে গুণ করলাম, তাহলে কি করব, কে লিখে এ লিখে দিলাম, তাহলে সেইভাবে যেমন ভেক্টরের ক্ষেত্রে করেছিলাম এখানেও তাই ভাবে উল্লেখ করব। এবারে প্রশ্ন হচ্ছে দুটো ম্যাট্রিক্স নিলাম, এখানে দেখো এ আর বি দুটো ম্যাট্রিক্স নেওয়া হয়েছে, যার এ ম্যাট্রিক্সটা দেখো তার ফার্স্ট রো হচ্ছে 1 2 3, সেকেন্ড রো হচ্ছে 4 5 6, থার্ড রো হচ্ছে 7 8 9। আবার দ্বিতীয় ম্যাট্রিক্সটা নেওয়া হয়েছে, তার ফার্স্ট রো হচ্ছে 7 5 6, সেকেন্ড রোটা হচ্ছে 2 0 8, থার্ড রোটা হচ্ছে 5 7 1। তাহলে দুটোই স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে এই দুটো ম্যাট্রিক্স। আচ্ছা এবার দেখো আমরা যেগুলো শিখেছি, আমি যদি এখানে ভুল টাইপ করি, দুটো ম্যাট্রিক্সকে কখন যোগ করা বা বিয়োগ করা সমান যাবে, যদি দুটো ম্যাট্রিক্সের এক্স্যাক্ট অর্ডার যদি সেম হয়। আমি যদি এ ম্যাট্রিক্সটার অর্ডার 3/3 নিয়েছি, বি ম্যাট্রিক্সটার অর্ডার নিলাম 3/4, তাহলে কি এ আর বি যোগ করা যাবে কি বিয়োগ করা যাবে? যাবে না, তখন দেখাবে সিনট্যাক্স এরর। তাহলে ন্যাচারাল ভাবে তোমাকে সেই ম্যাট্রিক্সের বেসিক আইডিয়াগুলো থেকে তোমাকে ডেটা পুট করতে হবে। তাহলে এটা আমি নিলাম, এটা কে এখন আসছে 11:37 সময়, কে আসছে দেখি তো, পারমিতা ঘোষ, তুমি এতক্ষণ পরে এলে কেন? স্যার পারমিতা, আসলে আমার ফোনে না রিচার্জ নাই, তো আমাদের এখানে কারেন্ট ছিল না, তো ওয়াইফাই দিয়ে কানেক্টেড, তো এখন আসলো দেখে আমি এখন জয়েন হলাম। তুমি এই সদ্য জয়েন করলে? হ্যাঁ স্যার। তাহলে কি হবে, প্রতিদিনই তাই করছো? না স্যার, প্রতিদিন তো ঠিকঠাকই ছিল, আজকে কারেন্ট ছিল না তো এই জন্য। ও, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করলাম, তাহলে দুটো ম্যাট্রিক্স নিলাম, তাহলে দুটো ম্যাট্রিক্স হচ্ছে, ফার্স্ট ম্যাট্রিক্সটা হচ্ছে দুটো ম্যাট্রিক্সই হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স 3/3 অর্ডার। এখন ম্যাট্রিক্স অ্যাডিশন বা সাবট্রাকশন কখন করা যায়, দুটোর যদি অর্ডার সেম থাকে। তাহলে প্রথম ম্যাট্রিক্সটা অর্ডার যদি 3/3 অর্ডার, আর দ্বিতীয়টা ম্যাট্রিক্স যদি অর্ডার যদি 4/3 অর্ডার হতো, তাহলে কি অ্যাডিশন আর সাবট্রাকশন সম্ভব হতো? তাহলে প্রথমেই এরর দেখিয়ে দিত যে এটা হচ্ছে সিনট্যাক্স এরর বা এরর বলে ও দেখিয়ে দিত। তাহলে আমরা এখানে কি করব, এখানে তাহলে অর্ডার দুটো সেম লেখার পরে জাস্ট লিখবো সি ইকুয়াল টু এ প্লাস সি, আরেকটা ম্যাট্রিক্স এ প্লাস বি দেবো। দুটো যদি একসাথে করতে চাই, সি ইকুয়াল, যদি সি শুধু যোগ নেবো তাহলে সি ইকুয়াল টু এ প্লাস বি লিখে রান করিয়ে দিলাম, তখন দেখবে দুটো ম্যাট্রিক্সের যোগ করে বেরিয়ে গেল। দুটো একসাথে যদি নিতে চাই, তাদের বিয়োগ ফলটাও নিতে চাই, তাহলে ডি ইকুয়াল টু এ মাইনাস বি নিলাম, নিয়ে দুটো। আচ্ছা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, দুটো ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করার পরে তাদের পরে কিন্তু অবশ্যই সেমিকোলন ব্যাপারটা দিতে হবে, যেটা দেওয়া আছে দেখো, এ লেখার পরে তার সেমিকোলন, বি লেখার পরে সেমিকোলন, তারপরে জাস্ট সি ইকুয়াল টু এ প্লাস বি আর ডি ইকুয়াল টু এ মাইনাস বি দিলাম, তাহলে দেখা যাবে ম্যাট্রিক্স দুটোর যোগফল এবং ম্যাট্রিক্স দুটোর বিয়োগফল। দ্যাট আমি দুটো যোগফল এবং বিয়োগফল একসাথে করতে হবে এমন কোনো ব্যাপার নেই, আমার যদি শুধু যোগ লাগে তাহলে শুধু লিখবো সি ইকুয়াল টু এ প্লাস বি, অটোমেটিক্যালি দুটো ম্যাট্রিক্সের যোগফল দিয়ে বেরিয়ে যাবে। আমি যদি দুটো ম্যাট্রিক্সের বিয়োগফল শুধু বের করতে চাই, তাহলে আর সি লিখবো শুধু ডি ইকুয়াল টু এ মাইনাস বি বা সি ইকুয়াল টু এ মাইনাস বি লিখে দেবো, তখন শুধু তাদের বিয়োগফলটা দেখিয়ে দেবো। তাহলে আমরা এইভাবে ম্যাটল্যাবে কিভাবে আমরা দুটো ম্যাট্রিক্সের যোগ সেটা আমরা, বোঝা গেছে? তাহলে এখানে তাহলে প্রথমত তোমাদের যোগ বিয়োগের আইডিয়া থাকতে হবে, যদি তাহলে অর্ডার দুটো যদি ডিফারেন্ট হয়ে যায় তাহলে ও কিন্তু যোগ বিয়োগ বলবে যে এরর বলে দেখিয়ে দেবে, কিন্তু যদি দুটো যদি তুমি অর্ডার যদি সেম রেখে দেখিয়ে দাও ও অ্যান্সার দিয়ে দেবে। তাহলে আমরা আশা করি ম্যাট্রিক্সের যোগ বিয়োগটা নিয়ে ঝামেলা হওয়ার কথা নেই, এটা ভেরি ইজি জিনিস, তাই তো? স্যার দুইটা ম্যাট্রিক্সের এখানে মাল্টিপ্লিকেশন, হ্যাঁ কি বলছো? বললাম স্যার সি এন্ড ডি দুইটা কি একসঙ্গে রান করাতে পারবো? হয়তো এখানে তো দুটো অবশ্যই করাতে পারবে, দুটো কেন, তুমি এখানে অনেকগুলো, এখানে দুটো যদি তুমি যদি বলো যে প্রোডাক্ট ইকুয়াল টু সি স্টার ডি, একটা প্রোডাক্টটা বলো প্রোডাক্ট ইকুয়াল টু সি স্টার ডি, তাহলেও কিন্তু ও কিন্তু সঙ্গে সঙ্গে তিনটেও একসাথে দেখিয়ে দিতে পারে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আমার যেটা প্রয়োজন, তোমার যদি একসাথে তিনটে প্রয়োজন হয় তিনটে লিখবে, একসঙ্গে দুটো প্রয়োজন হলে দুটো লিখবে, একসঙ্গে একটা প্রয়োজন হলে একটাই লিখবে। এখানে তোমার
তোমার যদি যতগুলো প্রয়োজন ততগুলো তুমি যদি উল্লেখ করে দাও, ততগুলো ভেরিয়েবলকে অ্যাসাইন করে দাও, ও ততগুলোই রান একসাথে করিয়ে দেবে। বোঝা গেছে? স্যার এগুলো কি কমান্ড উইন্ডোতে করতে হবে নাকি নিউ স্কিপ করে করতে হবে? কোনটা আরেকবার বলো। মানে স্যার এই যে মানে ফাংশন গুলো এগুলো কি মানে নিউ স্কিপ করে করতে হবে না কমান্ড উইন্ডোতে লিখলেই হবে? কমান্ড উইন্ডোতে লিখলেই হবে। তুমি ওই ওই অ্যান্সারটা তুমি জাস্ট এখানে যেভাবে করা আছে ওইটা তুমি কপি করে এক্ষুনি তোমার ওই ম্যাটল্যাব যে এটা আছে, ম্যাটল্যাব যে তোমার যে অ্যাপসটা আছে, অ্যাপ্লিকেশনটা আছে, দিয়ে দাও, দেখবে তুমি এক্ষুনি দেখতে পেয়ে যাবে। বুঝতে পেরেছো? কমান্ড উইন্ডোতে দেবে। আর স্যার এই যে পিসিতে নিউ স্কিপ কখন করব, মানে কখন ইউজ করব এটা? কোনটা কোনটা? মানে নিউ স্কিপ এডিটরের। ও আচ্ছা আচ্ছা, নিউ স্ক্রিপ্টেড। ও তো তো নতুন, যখন আমি নতুন একটা, এটা ধরো আমি একটার মধ্যে লিখতে চাইছি, ধরো তুমি একটা প্রোগ্রামে করছো যেখানে তোমার নতুন মানে তুমি ওই প্রোগ্রামটাকে একসাথে, আমি ম্যাট্রিক্সের দুটো ম্যাট্রিক্স দিলাম, তার যোগফল গুণফল বিয়োগফল একসাথে। তুমি যদি বলো না না আমি যোগফল একটাতে করব, টাইপ করব, আবার পরের বারে রিড করে আবার একটা নিউ স্ক্রিপ্ট করে আবার একবার রিড করব, হ্যালো হ্যালো, শোনা যাচ্ছিল না স্যার, শোনা যাচ্ছিল না, এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, আবার স্ক্রিনটা চলে গেল। আসছে স্ক্রিন চলে গেছে? আসছে স্যার আবার। না স্যার আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো টেকনোলজিক্যাল একটু এরর হবে এই বিভিন্ন রকম ভাবে। তাহলে আমরা এখানে কি বললাম, সি আর ডি কে তাহলে একসাথে প্রেজেন্ট করতে পারি, আলাদা আলাদা করতে পারি, নতুন উইন্ডো খুলে করতে পারি, দ্যাট ইজ ইউর চয়েস। অর্থাৎ আমার যদি একসাথে যোগ বিয়োগ গুণ ভাগ লাগে তাহলে আমি আলাদা আলাদা করব কেন? আমার যেটুকু প্রয়োজন সেটা আমি করব। এই ধরো তোমার এটা তো ওয়ান কাইন্ড অফ, তুমি যদি ক্যালকুলেটরের সাথে ভাবো তাহলে ক্যালকুলেটরে আমার যে যে প্রয়োজনগুলো সেটাই করব। আমার যদি শুধু যোগ লাগে যোগ দেখিয়ে দেবো, শুধু বিয়োগ লাগে শুধু বিয়োগ দেখাবো। আবার যোগ বিয়োগ যদি একসাথে লাগে সেখানে ক্যালকুলেটরের সাথে করা যায় না, এখানে সেটা যেহেতু আলাদা কমান্ড টাইপ করে করা যায় তাহলে সেখানে একসাথে করব। প্রোগ্রামিং কম্পিউটারে প্রোগ্রামিং যে আমাদের যে এগুলো আছে কি বলে ক্যালকুলেটর আছে, সেখানে হয়তো আলাদা করে প্রোগ্রাম করে আমরা পুট করতে পারি। একই রকম ভাবে এখানেও সেই রকম ভাবে। তাহলে এটাতে আশা করি আর কোনো সমস্যা নেই। না স্যার। এবারে আমরা চলে যাই এই ডিভিশন অফ ম্যাট্রিক্স। ডিভিশন অফ ম্যাট্রিক্স তো হয় না, এটা এই কথাটা আমি পরে বলছি, এটার আগে তার আগে আসে যাই এই যে স্কেলার মাল্টিপ্লিকেশন, তার আগে পরে আমি ওটা আসছি। স্কেলার মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্সেস, ওই যেমন আমরা দেখো এখানে যেমন একটা ম্যাট্রিক্স নিয়েছে দেখে নাও, তাহলে এই প্রশ্নটা চলে যাবে। যেমন এখানে একটা ম্যাট্রিক্স নেওয়া হয়েছে, সেই ম্যাট্রিক্সটা দেখো ফার্স্ট রোটা হচ্ছে 10 12 23, সেকেন্ড রোটা হচ্ছে 14 8 6, থার্ড রোতে আছে 27 8 9। তাহলে এক্ষেত্রে দুটো এখানে বি ইকুয়াল টু করা হয়েছে কি 2, বি ইকুয়াল টু কি 2 2 2 দিয়ে আমরা এখানে কলাম করলাম। এখানে 2 বলতে কি বোঝাচ্ছে এবার সেটাই বোঝায়। এই যে সি ইকুয়াল টু এ প্লাস বি, ডি ইকুয়াল টু এ মাইনাস বি, ই ইকুয়াল টু এ স্টার বি, আর এফ ইকুয়াল টু এ বাই বি। তার মানে এখানে কি বোঝাতে চাইছে, এই যে এখানে বি, হ্যাঁ বি ইকুয়াল টু 2, দিস ইজ নট এ ম্যাট্রিক্স, ইট ইজ এ রিয়েল নাম্বার। কিন্তু এখানে বোঝাতে চাইছে যে বি ইকুয়াল টু 2টা এ প্লাস বি, মানে এখানে বোঝাতে চাইছে ম্যাট্রিক্স কিন্তু নয়। আমরা কনভেনশনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্সের যোগ হয়, কিন্তু ম্যাট্রিক্সের সঙ্গে রিয়েল নাম্বারের ডাইরেক্ট যোগ হয় না। তাহলে এখানে কি বোঝাতে হচ্ছে, ওখানে ও অটোমেটিক্যালি 2 বোঝাচ্ছে, মানে ও সবগুলো এলিমেন্টের সাথে 2 যোগ করছে, এটা বোঝাতে চাইছে। তাহলে বি ইকুয়াল টু যখন 2 লিখছো, তাহলে সি ইকুয়াল টু এ প্লাস বি যখন লিখছো তখন ও কি করছে, এর প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে 2 অ্যাড করে দিচ্ছে। বোঝাতে পারলাম? এবার যদি ডি ইকুয়াল টু এ মাইনাস বি নেই, তাহলে ও প্রত্যেকটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট থেকে বি বিয়োগ করে ওই ম্যাট্রিক্সটাকে দেখিয়ে দিচ্ছে। আবার যদি ই ইকুয়াল টু ওই ম্যাট্রিক্সটার সঙ্গে 2 গুণ করি, বি গুণ করি, তাহলে ও প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে 2 গুণ করে দেখিয়ে দিচ্ছে। একই রকম যদি ওই বিটাকে ভাগ করে দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে, তাহলে এক্ষেত্রে বিটা ম্যাট্রিক্স নয়, দিস ইজ এ রিয়েল নাম্বার, কিন্তু
ম্যাট্রিক্স নোটেশনে ম্যাটল্যাবের ক্ষেত্রে ওকে যদি সি ইকুয়াল টু এ প্লাস বি দেখিয়ে দেই, তাহলে ও কিন্তু কনসেপচুয়ালি ভুল, কিন্তু কনসেপচুয়ালি ভুল নয়, ওকে ওইটা রিড করালে ও ওইভাবে দেখে নেয়, প্রোগ্রামিংটা সেইভাবে করা আছে। তাহলে ওকে যখন আমি সি ইকুয়াল টু এ প্লাস বি দেখিয়ে দিই, তাহলে আমরা যদি সি ইকুয়াল টু এ প্লাস বি দেখাতে চাই, অ্যাকচুয়ালি বি ম্যাট্রিক্সটা হওয়া উচিত ছিল একটা ম্যাট্রিক্স, বি ইজ নট এ রিয়েল নাম্বার, এবং সেক্ষেত্রে হতে হতো 2 দিয়ে প্রত্যেকটা এলিমেন্টের প্রত্যেকটা রোতে 2 2 2 2 2 2 করে 3টে রোতে 2 হতো, তবে এ প্লাস বি হতো, অর্থাৎ বি শুড বি এ ম্যাট্রিক্স। কিন্তু এক্ষেত্রে আমাকে অত টাইপ করার দরকার নেই, শুধু আমি যদি বি ইকুয়াল টু 2 হয়ে যায়, অর্থাৎ আমাদের কাজটাকে আরো সহজ করে দিল। আমাদের কাজ ও যাতে ওকে রিড করাতে পারলেই হবে। আমাকে যদি এই কনসেপচুয়ালি দেখাতে হয়, তাহলে এখানে বোঝাতে হতো। ও ওখানে কি হলো, যোগের ক্ষেত্রে ও বি ইকুয়াল টু 2 নিয়ে যোগের ক্ষেত্রে ও পুরোটাই 2 প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে 2 যোগ করে দিল, প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে 2 বিয়োগ করে দিল। আবার যদি গুণ নেই, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে 2 গুণ করে দিল। আবার যদি ভাগ নেই, তাহলে প্রত্যেকটা এলিমেন্টকে সে 2 দিয়ে ভাগ করে ওই নতুন ম্যাট্রিক্সটা প্রেজেন্ট করবে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ, তাহলে আমাদের এটা কোনো ব্যাপার হলো। এরপরে হচ্ছে আমাদের যেটা আছে, দ্যাট ইজ কল্ড দ্য ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। একটা যেমন আমরা ভেক্টরের ট্রান্সপোজ করেছিলাম, একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করবো কি করে? তাহলে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ মানে জাস্ট এখানে ওই ভেক্টরের মতো, জাস্ট বি ইকুয়াল টু এ লিখে ম্যাট্রিক্সটা লিখে বি ইকুয়াল টু আমি করলাম এর মাথায় এই যে এটা বি না লিখে কেউ লিখতে পারে টি আর এ, মানে ভেরিয়েবল আমি যা ভাবে খুশি দিতে পারি। ভেরিয়েবলটা আমি আমার একটা নাম দিলাম। তোমরা যেমন অঙ্কের খাতিরে কোন একটা জায়গায় বয়স বোঝানোর জন্য তুমি এক্স ধরছো, কেউ ওয়াই ধরছে, কেউ কে ধরছে, তাহলে এখানে আমি একটা বি ইকুয়াল টু এর ওই যে এর মাথায় যে ট্রান্সপোজ দিলাম, এর মাথায় যে ডটটা দিলাম, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। তাহলে এর মাথায় এ দিলেই ও অটোমেটিক্যালি ট্রান্সপোজ দেখিয়ে দিবে। ট্রান্সপোজটা ক্লিয়ার হয়েছে? ট্রান্সপোজটা কিছুই নেই, ভেক্টরের মতো এর মাথায় ওই এটা দিয়ে দিবে। এরপরে কি হলো, এরপরে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে এটা 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 আমরা পরে আসি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমরা কি করব, এরপরে একই রকম ভাবে ওই একই রকম কনসেপ্ট দিয়ে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা কি করব, আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রুল যেটা জানি, ওকে যদি সেই অর্ডারটা না ফলো করা হয়, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কি সবসময় পসিবল? সবসময় পসিবল নয়। সেখানে আমরা জানি যদি মানে প্রথম ম্যাট্রিক্সটার নাম্বার অফ কলাম শুড বি দা সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রো, অর্থাৎ রো আর কলামের ক্ষেত্রে ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সঙ্গে ফার্স্ট ম্যাট্রিক্সের রো সংখ্যা যদি মিল না থাকে, ও এরর বলে দেখিয়ে দেবে। ও দেখিয়ে দেবে এরর। যেমন প্রোডাক্ট বলছি, অ্যাডিশন বা সাবট্রাকশনের ক্ষেত্রে দুটোর অর্ডার সেম না হলে ও এরর দেখিয়ে দিবে। একই রকম ভাবে ও যদি এই যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের যে রুল যদি না ফলো করা হয়, অর্থাৎ সেখানে যদি এর অর্ডার অর্থাৎ ওই যে রো অর্ডারের যে রিলেশনটা সেটা যদি ফলো করে না পুট করা হয়, তাহলে কিন্তু ম্যাট্রিক্সের প্রোডাক্ট দেখাতে পারবে না, অর্থাৎ সে এরর দেখিয়ে দেবে। আর তুমি এখানে যেমন দুটোই স্কোয়ার ম্যাট্রিক্স নেওয়া হয়েছে, দুটোই 3x3 অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্স নেওয়া হয়েছে, মানে কোনো সমস্যা নেই, তাহলে এদের প্রোডাক্ট হতে কোনো বের করতে কোনো সমস্যা নেই। তোমার এটার ব্যাপার নয় যেটা এটা যদি এরকম নিতাম, যেটা আছে যে ফার্স্ট রোতে 3টে এলিমেন্ট 3/4 অর্ডার নিতাম, তাহলে 4 নম্বর সেকেন্ড রোটা নিতে সেকেন্ড ম্যাট্রিক্সটা নিতাম 4/2 অর্ডার, তাহলে তাদের প্রোডাক্ট হয়ে দাঁড়াতো কি দাঁড়াতো 3/4 আর একটা 4/2, প্রোডাক্ট পসিবল তো? তাহলে তার অর্ডারটা কি দাঁড়াবে, প্রোডাক্টটা পসিবল 3/4 তখন 3/4, প্রথমটা 3/4 আর দ্বিতীয়টা 4/2, তাহলে ম্যাট্রিক্সটা প্রোডাক্ট 3/2 3/2 3/2, তাহলে সেই ম্যাট্রিক্সটা দেখবে অটোমেটিক্যালি প্রোডাক্টটা 3/2। ওই এই যে তুমি এখানে প্রোডাক্ট ইকুয়াল টু এ স্টার বি দিয়ে দিলে, তাহলে ও অটোমেটিক্যালি প্রোডাক্ট বলে যে এটা দিলে সেই কমান্ডটা দেওয়ার পরে ও রান করে দেখিয়ে দেবে এই প্রোডাক্ট ম্যাট্রিক্সটা। বোঝা গেল? তাহলে প্রোডাক্টের ক্ষেত্রে তার রো কলা ওই যে আমাদের ম্যাট্রিক্সের যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যে কন্ডিশনটা ফলো করে তোমাকে ডেটা টাইপ করতে হবে, ম্যাট্রিক্সটাকে প্রেজেন্ট করতে হবে। তুমি যদি সেই ডেটাটা যদি ঠিক না দাও, তাহলে ও প্রোডাক্ট দেখাতে পারবে না, ও এরর বলে ছেড়ে দেবে। তাহলে শুধু এ আর বি ম্যাট্রিক্স দেখিয়ে প্রোডাক্টটাকে দেখাবে। তাহলে আমরা এখানে ম্যাট্রিক্সের প্রোডাক্টটা, তাহলে এখানে কিছুই নয়, তুমি যদি ঠিকঠাক ম্যাট্রিক্স পুট করতে পারো, ও প্রোডাক্টও দেখিয়ে দেবে।
তাহলে যে প্রোডাক্টটা করতে আমাদের সময় লাগে সেগুলো সেকেন্ডের ভিতরে ও করে দেবে, মাইক্রো সেকেন্ডও অ্যান্সার দিয়ে দেবে। সিমিলারলি এবারে আমাদের হচ্ছে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট মানে কি? ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে গেলে কোন ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করা যায়? কেবলমাত্র স্কোয়ার ম্যাট্রিক্সে। তুমি স্কোয়ার ম্যাট্রিক্সের, তুমি 2/2 অর্ডার ম্যাট্রিক্সের স্কোয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট সহজে করা যায়। 3/3 অর্ডারটা একটু সহজ। তুমি 4/4 অর্ডার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে যাবে, বিশাল সময় লাগে। আর এখানে 4/4 অর্ডার ম্যাট্রিক্স সেকেন্ডের ভিতরে ডিটারমিনেন্টের ভ্যালু দিয়ে দেবে। তাহলে এখানে জাস্ট এখানে কি লিখতে হবে? ডিটারমিনেন্ট লিখে ডিটি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওই ম্যাট্রিক্সটা লিখলেই হবে। তাহলে দিলেই ও রান করলে, কমান্ডের মধ্যে ওটা লিখলেই ও রান করে ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালু উল্লেখ করে দেবে। তাহলে আমরা ডিটারমিনেন্ট পর্যন্ত খুব সহজে দেখে নিতে পারি। তাহলে আমরা ম্যাট্রিক্সের অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন বা স্কেলার মাল্টিপ্লিকেশন বা স্কেলার দিয়ে যোগ করা, সেগুলোর আমরা পদ্ধতি শিখলাম। এরপরে যে বিষয়টা, দ্যাট ইজ কল দ্য ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে কিন্তু খুব সহজ কাজ নয়, আমাদের হাতে কলমে যদি করতে হয় প্রচুর সময় লাগে। একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে গেলে মোটামুটি একটা 3/3 অর্ডার ম্যাট্রিক্স ইনভার্স বের করতে গেলে ন্যূনতম 5 মিনিট সময় লাগে। একটা যতই সহজ ম্যাট্রিক্স দিক না কেন, তার হচ্ছে ইনভার্স বের করতে আমাদের বেশ সময় লাগে। কিন্তু একে তুমি ইনভার্স বের করতে দাও, জাস্ট একটা নোট ওই লিখে দাও, ও সঙ্গে সঙ্গে ইনভার্সটা সেকেন্ডের ভিতরে বের করে দেবে। তাহলে আমরা ইনভার্স বের করারও পদ্ধতি জানি। সব ম্যাট্রিক্সের ইনভার্স বের করা যায় না, আমরা জানি কেবলমাত্র স্কোয়ার ম্যাট্রিক্সেরই কেবল ইনভার্স বের করা যায়। সব ম্যাট্রিক্সের কি ইনভার্স বের করা যায়? করা যায় না। তাহলে কেন হয় না? কারণ ওই a ইন্টু a ইনভার্স শুড বি ইকুয়াল টু a ইনভার্স ইন্টু a, দ্যাট উড বি ইকুয়াল টু i। তাহলে সেই কনসেপ্টটা দিয়ে ব্যবহার করলে ইনভার্সটাকে আমরা কেবলমাত্র স্কোয়ার ম্যাট্রিক্সেরই ইনভার্স বের করা যায়। স্কোয়ার ম্যাট্রিক্স ছাড়া তো বাকি ম্যাট্রিক্সের তো আমরা ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে পারি না। তাই জন্য স্কোয়ার ম্যাট্রিক্স ছাড়া নন স্কোয়ার ম্যাট্রিক্সের আমরা ইনভার্স বের করতে পারবো। তাহলে ইনভার্স বের করাটা দেখো তোমার শুধু টাইপ করাটাই সময় সাপেক্ষ, আর কিচ্ছু নেই। তুমি শুধু ম্যাট্রিক্সটা টাইপ করলে, তারপরে লিখলে INV লিখে A লিখলে, তাহলে দেখবে অটোমেটিক্যালি তার ইনভার্স বেরিয়ে দেবে, সেকেন্ডের ভিতরে ইনভার্স বের করে দেবে। এখানে তুমি 4/4 অর্ডার একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করতেই পারবে না, তোমার বের করতে মিনিমাম আধ ঘন্টা সময় লেগে যাবে একটা 4/4 অর্ডার ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে। এখানে জাস্ট 4/4 অর্ডার ম্যাট্রিক্স এটা দিয়ে দিও, সেকেন্ডের ভিতরে ইনভার্স বের করে দেবে, যদি তার ইনভার্টেবল হয়। ইনভার্টেবল হতে গেলে তার কন্ডিশন কি? তার দ্যাট ম্যাট্রিক্স শুড বি নন সিঙ্গুলার। নন সিঙ্গুলার মানে কি? দ্যাট শুড বি, তার ডিটারমিনেন্ট ভ্যালু শুড বি নট ইকুয়াল টু 0। তাহলে ডিটারমিনেন্ট, তুমি এমন একটা ম্যাট্রিক্স দিলে তার ডিটারমিনেন্টটা 0, তাহলে তার ইনভার্স বেরোবে না। তাহলে ইনভার্সটা জাস্ট যদি সেটা পসিবল হয়, ওই 1 সেকেন্ডে ইনভার্সটা বের করে দেবে। যদি সেটা পসিবল না হয়, ও এরর দিয়ে দেবে, ও একটা এরর লিখে দেখিয়ে দেবে যে দিস, মানে একটা টাইপিং এরর বা কিছু একটা এরর দেখিয়ে বলবে যে ইনভার্স ইজ নট পসিবল, মানে এরর দেখিয়ে দেবে জাস্ট। তাহলে আমরা ইনভার্সটা পেয়ে গেলাম। তাহলে আমরা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, প্রোডাক্ট, ট্রান্সপোজ, ইনভার্সটা পেয়ে গেলাম। এবারে যেটা আমরা আগের দিন, যেটা আমরা একটু আগে করবো বলছিলাম, যে ম্যাট্রিক্সের ডিভিশন বলতে কি বোঝায়। আমরা জেনারেলি ম্যাট্রিক্সের ডিভিশন বলে কিছু হয় না, সেই ডিভিশনটা এইখানে ব্যবহার করা হয়েছে। ডিভিশন বলতে অ্যাকচুয়ালি ইনভার্সটাকে ব্যবহার করা হয়েছে, সেটা একটু দেখো। ধরো আমরা যে কোনো জিনিসের আমরা ও কিভাবে ব্যবহার করছে, ওই ইনভার্সের মতোই কিভাবে ব্যাপারটা ব্যবহার করছে দেখো। দ্যাট ইজ কল দ্য ওই ম্যাট্রিক্স ডিভিশনটা, এই এখানে ডিভিশনের এখানে হচ্ছে কিরকম ব্যাপারটা তুমি দেখো। ধরো তুমি এটা রিয়েল নাম্বারের ক্ষেত্রে ধরো, রিয়েল নাম্বারের ক্ষেত্রে ধরো 2/5। 2/5 মানে কি? 2কে 1-এর 5 দিয়ে গুণ করছে। 2কে 1-এর 5 দিয়ে গুণ করছে মানে কি? 2 গুণিত 5 টু দি পাওয়ার -1, তাই না? তাহলে 2-এর 5 আমরা রিয়েল নাম্বারের ক্ষেত্রে ধরো আমরা করি 9কে 3 দিয়ে ভাগ করছি। 9কে 3 দিয়ে ভাগ, 9 ডিভাইডেড বাই 3। 9 ডিভাইডেড বাই 3 মানে কি? অ্যাকচুয়ালি 9 ইন্টু 3 ইনভার্স। 3 ইনভার্স মানে কি? 1-এর 3, 3 টু দি পাওয়ার -1। 3 টু দি পাওয়ার -1 মানে ওই কনসেপ্টটা ব্যবহার করা হয়েছে। তাহলে 9 ইন্টু 3 টু দি পাওয়ার -1, তার মানে 9 ইন্টু 1-এর 3। 9 ইন্টু 1-এর 3 মানে 3। তাহলে 9কে 3 দিয়ে ভাগ করলে 3 হয়। তাহলে সেই কনসেপ্টটা এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে দুটো ম্যাট্রিক্সে যদি ভাগ বলতে এখানে বোঝায়, ডিভিশন বলে ম্যাট্রিক্সের আমরা আলাদা করে আমরা শিখিনি, কিন্তু এখানে ভাগটা এরকম ভাবে ভাবা হয়েছে। একটা দুটো ম্যাট্রিক্সের ভাগ বলতে বোঝায় অ্যাকচুয়ালি C = A/B। A/B মানে বোঝায় A
এটা দুটো স্ল্যাশ হয়, দু রকম স্ল্যাশ হয়। এই যে প্রথম স্ল্যাশটা যখন আছে তখন এটা ও কিন্তু করবে এ ইনভার্স বি, এ স্ল্যাশ দিয়ে বি, তাহলে এটাতে করবে কি ও এ ইনভার্স বি, অর্থাৎ সি। দেখো দুটো দুটো স্ল্যাশটা দেখতে পাচ্ছ, সবাই খেয়াল করো, দুটো স্ল্যাশ কিন্তু দু রকম দেওয়া আছে, একটা হচ্ছে ডান দিকে কাত করে দেওয়া আছে, একটা বাম দিকে কাত করে দেওয়া আছে। দেখেছো তো স্ল্যাশ চিহ্ন দুটো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, দুটো স্ল্যাশ চিহ্নটাতে খেয়াল করে দেখো, একটা হচ্ছে বাম দিকে কাত করে দেওয়া আছে আর একটা ডান দিকে কাত করে দেওয়া আছে। তার মানে এখানে কি হবে, এখানে দেখো এই যে প্রথমটা দেওয়া আছে বাম দিকে কাত করে, ডান দিকে কাত করে, তাহলে এ স্ল্যাশ এরকম ভাবে বি। তার মানে এখানে কি হবে, এটাকে এ, তাহলে এটা হবে এ ইনভার্স বি, তাহলে সি ইকুয়াল টু, এটা যে উত্তরটা বেরোবে দ্যাট উইল বি দা সি ইকুয়াল টু এ ইনভার্স বি। মানে ও অটোমেটিক্যালি যে উত্তরটা দিয়ে দিচ্ছে, এই উত্তরটার লজিক্যাল ভিউটা হচ্ছে এর ইনভার্স বের করছে, তার সাথে বিটার মাল্টিপ্লিকেশন একসাথে করে এই উত্তরটা দিচ্ছে। সিমিলারলি ডিটা যদি এ তারপরে বাম দিকে কাত করে বি দেওয়া আছে, এই যে স্ল্যাশটা, তাহলে এখানে দেবে এ বি ইনভার্স। এটা হচ্ছে এ বি ইনভার্স, আগেরটা ছিল এ ইনভার্স বি, আর এটা হচ্ছে এ বি ইনভার্স। তখন এ বি ইনভার্স ম্যাট্রিক্সটা বের করবে, তারপরে এর সাথে মাল্টিপ্লাই করবে, তখন এটা এ বি ইনভার্স যে নতুন ম্যাট্রিক্সটা হবে দ্যাট উইল বি দ্য ডি ইকুয়াল টু এ মাইনাস এ স্ল্যাশ বি। তাহলে স্ল্যাশটা বাম দিকে কাত না ডান দিকে কাত, দ্যাট উইল বি ইম্পর্টেন্ট। এটাই হয়ে গেল ম্যাট্রিক্স ডিভিশন। সি ইকুয়ালস টু এ বি ইনভার্স হবে না, মানে এ রাইট স্ল্যাশ বি মানে তো এ বাই বি না? হ্যাঁ, সেটাই তো বলছি, ওই জন্য তো এ ডি ইকুয়াল টু এ বাই বি মানে কি এ বি ইনভার্স, তখন ওটা হয়ে যাবে এ বি ইনভার্স। সেটাই তো তোমাকে এখানে তো করে দেখায়, ও তো ডাইরেক্ট অ্যান্সারটা করছে। না তাহলে স্যার, এ বললাম ও, সিটাতে হচ্ছে এ ডিভাইডেড বাই বি হবে না ওটা, রাইট স্ল্যাশ? হ্যাঁ ওই তো রাইট স্ল্যাশের ক্ষেত্রে হচ্ছে এটাকে ভাগ হচ্ছে এ ডিভাইডস বি, ওই যে তোমরা যদি ইন্টিজার পড়ো ওটা হচ্ছে এ ডিভাইডস বি। রাইট স্ল্যাশের ক্ষেত্রে ওই যে সিটার ক্ষেত্রে হচ্ছে এ ডিভাইডস বি, আর ডিটার ক্ষেত্রে হচ্ছে এ ডিভাইডেড বাই বি। বোঝা গেল? হ্যাঁ, তাহলে হচ্ছে এর সাথে 1/b গুণ হচ্ছে না? হ্যাঁ ওটাই তো হচ্ছে, প্রথমটার ক্ষেত্রে এ ইনভার্স বি, সিটার ক্ষেত্রে প্রথমটা ওই যে সিটার ক্ষেত্রে হবে এ ইনভার্স বি, আর ডিটার ক্ষেত্রে হবে এ বি ইনভার্স। ক্লিয়ার? হ্যাঁ। এ কিন্তু একসাথে তিনটে অপারেশন করছে, এ কিন্তু করছে প্রথমে বি ম্যাট, যদি এ স্ল্যাশ যদি প্রথমটা সিটা বের করতে চাই, তাহলে ও প্রথমে এ ইনভার্স বের করছে, এ ইনভার্স বের করে তার সাথে এ ইনভার্সের সঙ্গে বি গুণ করার পর যেটা হয়, তোমরা এটা করে দেখবে, আগে তোমরা এ ইনভার্সটা বের করবে, দেখবে তার সাথে বি মাল্টিপ্লাই করবে, দেখবে সি উত্তর পাবে। সেটা না করে ডাইরেক্ট তুমি সেটা করেও যে অ্যান্সারটা পাবে, আর এখানেও ওই যে ডাইরেক্ট ও অ্যান্সারটা এরকম ভাবে দেখিয়ে দিবে। আবার ডির ক্ষেত্রেও একই রকম ভাবে ও বি ইনভার্স বের করেছে, বি ইনভার্স বের করে তার সাথে এর গুণ করে মাল্টিপ্লিকেশনটা করা হয়েছে। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে তোমাদের ম্যাট্রিক্স অপারেশনে যত রকম হয় সেগুলো আমরা শিখিয়ে দিলাম। এরপরে প্র্যাকটিক্যালে আমরা দেখা যাক, তোমাদের তো মঙ্গলবার আসতে হবে, আমরা এটা নিয়ে আবার একটু বসবো, সেটা নিয়ে দেখবো, দেখে ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের যা যা জিজ্ঞাসা থাকবে সেদিন একটু আরো ক্লিয়ার করে নেব। ওকে? স্যার মানডে কি প্র্যাকটিক্যাল আছে নাকি অনলাইন ক্লাস? সোমবার? অনলাইন ক্লাস আছে, টুইসডে হয়তো প্র্যাকটিক্যাল হতে পারে, তোমাদের সেটা জানি না, সোমবার সম্ভবত অনলাইন ক্লাস হবে। আচ্ছা ঠিক আছে? আচ্ছা। ওকে, ঠিক আছে, তাহলে এটা আজকের মতো শেষ করলাম। হ্যালো হ্যালো আহমেদ, কাকা, পর্তুগালে খেলা হবে, কি খবর? কি খেলা হবে, খবর? পর্তুগাল জিতবে, টেনশন নাই। হ্যাঁ